হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চারটি তথ্য দেব, যে চারটি জিনিস আপনারা ভুলেও গুগলে সার্চ করবেন না। আপনারা যদি এই চারটি জিনিস গুগলে সার্চ করেন তাহলে কিন্তু আপনারা বিপদে পড়তে পারেন। আপনারা কিভাবে যে বিপদে পড়বেন সেটা কিন্তু আপনারা নিজেরাও জানবেন না। অতএব আপনারা এখনই সাবধান হয়ে যান। এক এক করে আমি চারটা বিষয় আপনাদের বলবো, যে চারটি বিষয় আপনারা কখনোই গুগলে গিয়ে সার্চ করবেন না ভাই, তাহলে কিন্তু চরম বিপদে পড়ে যাবেন। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সাথে বেল বাজিয়ে দিন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের মোবাইলে যায় সবার আগে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ Shohagh অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক। এখন আমি এক এক করে আপনাদের স্পেলিং করব যে আপনারা কোন কোন বিষয়গুলো গুগলে কখনোই সার্চ করবেন না। নাম্বার 1, আপনারা কখনোই গুগলের সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন না কিভাবে বোমা বানাতে হয়। প্লিজ ডোন্ট ডু দিস। এটা কখনোই করেন না। কিভাবে বোমা বানাতে হয় এটা করেন না। আপনি হয়তো জানেন না, গোয়েন্দা বিভাগের সদস্য আছে, তারা কিন্তু সব সময় যে আপনি যে মোবাইলে যে ডিভাইসটি আছে না, আপনি যে মোবাইল দিয়ে সার্চ দিচ্ছেন সব ডিভাইস কিন্তু তাদের কাছে আছে। কারা কোন ডিভাইস থেকে এইসব সার্চ করছে গুগলে অতি সহজে কিন্তু তারা ধরে ফেলতে পারে। চরম বিপদে পড়ে যেতে পারেন যদি আপনারা এই ধরনের কিছু সার্চ করেন। 2 নম্বরে হলো গান। গান কিভাবে তৈরি করতে হয়, গান কিভাবে বানাতে হয়, এটা কখনো গুগলে সার্চ করবেন না। এটা গুগলে সার্চ করলে আমি প্রথমত বললাম যে এটা কিন্তু গোয়েন্দা বিভাগের সদস্যরা কিন্তু সবসময় নজর রাখে, যে কে কোথায় কিভাবে কাজ করে, গুগলে কোন বিষয়টা কোন ডিভাইস থেকে কি সার্চ করে সব কিন্তু তাদের কাছে অটোমেটিকলি চলে যায়। অতএব সাবধান হয়ে যান, এই ধরনের কিছুই গুগলে সার্চ করবেন না, তাহলে কিন্তু আপনার অজান্তে আপনি বিপদে পড়ে যাবেন। আপনি কিন্তু নিজে বিপদে পড়বেন, কোনো দিন বুঝতে পারবেন না। এসে দেখবেন, হুট করে দেখবেন যে আপনার হাতে হ্যান্ডকাপ পরাইছে। ঠিক আছে, আপনার হাতে হ্যান্ডকাপ পরাইছে, আপনার জানারও কিন্তু সুযোগ দিবে না তারা। বুঝতেই পারতেছেন। তো এখন আমি 3 নম্বর যে বিষয়টা বলবো সেটা হলো, কখনোই ভুলে গুগলে সার্চ করবেন না এই রোগের ওষুধ কী খেতে হবে। কোনো মেডিসিনের নাম লিখে সার্চ করে হয়তো আপনারা ভাবতে পারেন যে আমার বুক ব্যথা করে, বুক ব্যথার জন্য কী ওষুধ খেতে হবে। গুগলে সার্চ দিলেন, তো গুগলে সার্চ দেওয়ার পর দেখতে পাচ্ছেন হাজার ওষুধের নাম চলে আসলো। ভাই একটা কথা আপনাদের বলে রাখি, এই গুগলে কিন্তু অনেক ধরনের ফেক ওয়েবসাইট আছে। তাদের ইনকাম করার জন্য তারা ওয়েবসাইটে এইসব দিয়ে দেয় তাদের ভিউ বাড়ানোর জন্য বা ইনকাম বাড়ানোর জন্য। তো তারা কিন্তু অ্যাকচুয়ালি ডাক্তার না। আপনারা কখনোই এই ভুলটা করিয়েন না। আপনাদের যদি শরীরে কোনো সমস্যা হয়, আপনাদের যদি স্বাস্থ্য খারাপ হয়, তাহলে আপনারা দ্রুত ডক্টরের কাছে যান। কারণ ডক্টর না দেখে কিন্তু ওষুধ কখনোই আপনারা গুগলে সার্চ দিয়ে কিনে এনে সেই ওষুধ খাবেন না, তাহলে কিন্তু আপনারা আপনাদের মৃত্যু নিজেরাই ডেকে আনবেন। 4 নম্বরে যে বিষয়টা আমি বলবো সেটা হলো, আমরা অনেক সময় দেখা গেলো যে আমরা গুগলে সার্চ করি ব্যাংকিং কোনো বিষয় নিয়ে আমরা সার্চ করি। ঠিক আছে, ধরেন ব্যাংকের কোনো সমস্যা হলো, ব্যাংকের কার্ডের কোনো সমস্যা হলো, আপনি কি করলেন, আপনি গুগলে গিয়ে সার্চ করলেন, সার্চ করে দেখলেন যে আমার ব্যাংকে এই সমস্যা আমি কিভাবে করব। তখন আপনি গুগলে সার্চ করার পরে গুগলে ঢোকার পরে আপনাকে এমন একটা লিঙ্ক দিল যে আপনি এই লিঙ্কে আপনার ব্যাংক অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে প্রবেশ করুন। আপনার এটা দেখতে হলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনি যখন লগ ইন করবেন তখনই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাবে। আপনি দেখবেন যে আপনার কার্ড আছে, টাকা নাই। অতএব সাবধান হয়ে যান, এই ধরনের এই 4টি বিষয় কখনোই আপনারা গুগলে সার্চ করবেন না। লাস্টে আমি একটা বোনাস টিপস আপনাদের দিয়ে দিচ্ছি, সেটা হলো, আপনারা কখনোই, অনেকে আছে গুগলে চাইল্ড পর্ন লিখে সার্চ করেন। এই চাইল্ড পর্ন কখনোই লিখে সার্চ করবেন না, গোয়েন্দা পুলিশ নজরে রাখবে। আমার এই ইনফরমেশন যদি আপনাদের কাছে ভালো লাগে, আপনার হৃদয় স্পর্শ করে, আপনারা যদি একটু উপকৃত হন, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ওটিতে একটি লাইক দিয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।